আমি আল্লাহ জানি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা তোদের নাই, কারণ দুনিয়াতে তুই সূর্যের গরম সহ্য করতে পারো না। এক কাপ গরম চা ঠান্ডা না হলে তুই পান করতে পারো না। এক গ্লাস গরম দুধ তুই ঠান্ডা করতে না পারলে পান করতে পারো না। জাহান্নামের গরম তো হাজার 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 গুণ বেশি। 500 বছর দূরের থেকে জাহান্নামী গুনাহগারের জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। এই জন্য আমি আল্লাহ আগেই তোরে জান্নাত দিয়া দিলাম। কেমন দিলাম জানো? মদিনাওয়ালা নবী বলেন, জমিনের মধ্যে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে বরাদ্দ করা জান্নাতে একটা বাড়ি লেখা আছে। ফেরাউনের নামে জান্নাতে ঘর, নমরুদের নামে জান্নাতে ঘর লেখা আছে, হামানের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় রাখছেন। ও আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী জানলাম বেঈমানেরা জান্নাত পাবে না, মুমিনেরা জান্নাত পাবে। তাও সাধারণ মুমিন না, পাক্কা ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। ও আল্লাহ, তো বেঈমানের নামে যে জান্নাত বানাইলা, ওই বেঈমানের জান্নাতের হালাত কেমন হবে? আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাতটা রিজার্ভ করে রেখেছি, এই জান্নাত পাবে তাদের মূল ডিউটি দিলাম। যদি মূল ডিউটি পালন করে জান্নাত মূলটাই পেয়ে যাবে। কিন্তু আমার কিছু মুমিন বান্দা থাকবে যারা শুধু মূল ডিউটি করে ঘুমায় না, এরা ঘুম থেকে উঠিয়া বেশি বেশি ওভার ডিউটি করে। 5 ওয়াক্ত নামাজ মুমিনের মূল ডিউটি, 5 বেলার নামাজ ছাড়া অন্য নামাজ হলো ওভার ডিউটি। মুমিনের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য সময় রোজা রাখাটা ওভার ডিউটি। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেয়া মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদের ওয়াজ আর দিনের রাস্তায় দান সদকা করা, গরিবের সাহায্য করা ওভার ডিউটি। জীবনে ধনী একবার বাইতুল্লাহ যাওয়া মূল ডিউটি। মাঝে মাঝে বান্দা উমরায় গিয়া তুমি আল্লাহরে লাব্বাইক বলে ডাকবা, এটা ওভার ডিউটি। যেই বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি গুলো করবি, আমি আল্লাহ ও নবী উম্মতের জানায় দেন, ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ দয়ার নজরে বেঈমানের বানানো জান্নাত গুলো বোনাস হিসাবে দান করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, जो न मंगे उससे तू बेजार है। হাদিস শরীফে আছে, যেই বাবা একটা কন্যা পাইছে একটা জান্নাত পেয়েছে। আরো আস্তে করে বলেন, যেই বাবা 2 কন্যা পেল তারা কয়টা পাইল জান্নাত? যেই বাবার কন্যা 3টা পেল 3টা জান্নাত। যেই বাবা 4 কন্যার বাবা হলো 4টা জান্নাত পেল। এইবার মেয়ের বাবারা খুশি না? বাবা এমনি খুশি হলে হবে না। ওই মেয়েটারে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে বিবাহ পর্যন্ত তোমার আমানতের সাথে রক্ষা করে চালাতে হবে। ধর্মের বাইরে যেন চলে না, কোরআন তেলাওয়াত যেন ভুল করে না, নামাজ যেন বাদ দেয় না, বেপরদায় যেন আড্ডা দেয় না, মোবাইলটা চালাইয়া নিজের চরিত্র যেন ধ্বংস করে না। এইভাবে যদি তুমি মেয়েটাকে লালন পালন করে একটা দিনদার বান্দার কাছে আমানত দিতে পারো,
আর বিবাহ দেওয়ার সময় জামাইটার হাতে আর মেয়েটারে দাঁড় করাইয়া আল্লাহর এক জিলদ কোরআন শরীফ দিয়ে যদি বলো, এরে আমার কন্যা, ও আমার জামাই, আমার জীবনের যা কিছু কামাই করলাম, যাই পাও আর না পাও, আমার জীবনের বড় আখিরাতের পুঁজি কোরআন শরীফ তোমাদের দিয়া দিলাম। কোরআন তেলাওয়াত করবি আর আমাদের জন্য দোয়া করবি। যেই ঘরে স্বামীও কোরআন পড়ে, স্ত্রীও কোরআন পড়ে, ওই ঘর 24 ঘন্টা ফেরেশতারা পাহারা দেয়। জান্নাতে তো সোজা। জান্নাত পাওয়া যদি সহজ হতো তো জান্নাতের সুসংবাদ পাইয়াও 10 জন সাহাবা মরণ পর্যন্ত কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হতো তো আল্লাহ ওয়ালারা এত বেশি বেশি আমল করে কান্না করে মরলেন কেন? আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আমার বান্দাদের জাহান্নামে দিতে চাই না। শয়তানের ধোকায় পড়ে যারা অপরাধ করেছো, আমি মরণ পর্যন্ত একটা দরজা খুলে রাখলাম, তওবা নামের দরওয়াজা। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা গুনাহের থেকে তওবা করে ক্ষমা চাও, তাদের হালাতটা এমন হয় মনে হয় যেন জীবনে কোনো গুনাহই করে নাই। তওবা করার পর বান্দার মুহূর্তে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ করছো 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত অন্যায় করেছো, 1 মিনিট 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, 1 ফোঁটা চোখের পানিতে 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই কান্নাওয়ালা তওবা চোরের মতো তওবা না। চোর যখন চুরি করে ধরা পড়ে, তখন তাকে যখন বেত্রাঘাত করে, তখনও বলে চুরি করব না, মনে মনে নিয়ত থাকে সুযোগ পেলে আর ছাড়ব না। এই তওবায় হবে না রে বাবা, তওবাটা তওবার মতো হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি অন্তরে তওবা করবা হে গোলাম। কেমন খাঁটি অন্তরে তওবা? গলায় ছুরি আসবে, আল্লাহকে বেজার করব না, আমার নবীর তরিকার বাহিরে চলব না, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার নেতা, আমার নেত্রী, আমার বন্ধু যদি বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই। আমার কেউ আপন না, আপন আমার আল্লাহ, আপন আমার পয়গম্বর। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বড় বড় একটা নীল তিমি, দৈনিক তার খানা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীল তিমি তো একটা না, শত শত হাজার নীল তিমি সাগরে, কোনো মাছ না খাইয়া নাই। কোহে কাব একটি পর্বত, ওই পাহাড়ে একটি প্রাণী বসবাস করত, যেই প্রাণীটার নাম সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকায় লেখা 40টা মোটা তাজা হাতি। নাউজুবিল্লাহ বলবেন না? বোবা হয়ে বয়েছে। কে খাওয়ায়? সকালবেলা পাখা ডানা মেলে পাখি উঠতে শুরু করলো খোলা আকাশে। সন্ধ্যাবেলা পাখিটা তার নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় সন্ধ্যাবেলা হাজির। গর্তের পিপিলিকারাও না খাইয়া মরে না, আল্লাহর কোন প্রাণী না খায় মরে নাই। আর এই জমিন ও আসমানের মধ্যে সব থেকে দামি মানুষ, আজকে সেই মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? এই মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া কেন খানার জন্য মামলা হামলার আসামি হয়? একমাত্র কারণ জঙ্গলের প্রাণীরা না খাইয়া কষ্ট পায় না, নদীর মাছ না খাইয়া কষ্ট পায় না, ওই উড়ন্ত পাখিরা না খেয়ে কষ্ট পায় না, গর্তের পিপিলিকা না খেয়ে কষ্ট পায় না। আশরাফুল মাখলুকাত মুহাম্মদের উম্মতেরা না খাইয়া কেন কষ্ট পাও?
ওই মাখলুকেরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, আর তুমি আল্লাহর গোলাম হইয়া বেঈমানের পা চাটা গোলামি করো, আল্লাহর ডিউটি পালন করো না, এই জন্য খানায় কষ্ট।